কবি বলেন, সন্তানের প্রতি দায়িত্বের কথা কখনো যায় না ভোলা, সবার মনে ইচ্ছা সঠিকভাবে মানুষ করে তোলা। শ্রম সাধনা সব মিলিয়ে একটাই থাকে পণ, অর্থ করিয়ে বিলিয়ে দিতে কেউ হয় না কৃপণ। সত্যিকারের মানুষ রূপে গড়তে হলে তাকে আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। তাই তো বলি, সময় থাকতে শক্ত হাতে হাল ধরো, আদর্শ হাগে সন্তানকে মনের মতো। তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচারের শিক্ষা দাও, চরিত্রের শিক্ষা দাও। কেননা তারা এমন এক যুগের জন্য সৃষ্টি হয়েছে, যা তোমাদের যুগ থেকে ভিন্ন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা ওয়া'ইদ্দাত লিল কাফিরিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে রব আমাদেরকে এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে আদর্শবান করে তোলার জন্য আমরা এখানে এসেছি। কিছু শুনে এবং তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি বলেন, সন্তানের প্রতি দায়িত্বের কথা কখনো যায় না ভোলা, সবার মনে ইচ্ছা সঠিকভাবে মানুষ করে তোলা। শ্রম সাধনা সব মিলিয়ে একটাই থাকে পণ, অর্থ করিয়ে বিলিয়ে দিতে কেউ হয় না কৃপণ। সত্যিকারের মানুষ রূপে গড়তে হলে তাকে আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। আদর্শের নীতি শিক্ষা দিতে হবে মমতাময়ী মাকে। তাই তো বলি, সময় থাকতে শক্ত হাতে হাল ধরো, আদর্শ হাগে সন্তানকে মনের মতো করো। আমি যে কবিতা বললাম অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে পিতামাতার কি দায়িত্ব রয়েছে। সন্তান জন্ম দেওয়া মানেই পিতামাতা হয় না। সন্তান জন্ম দেওয়ার মানে এটাই নয় যে আপনি পিতামাতা হয়ে গেলেন। সন্তানের জন্ম দেওয়ার পরে যে দায়িত্বগুলো রয়েছে, আপনার উপরে যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্য, সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনি পিতামাতা হতে পারেন না, আপনি পিতামাতার হক রাখতে পারেন না। কেননা পিতামাতা তো সেই যে নিজের সন্তানের কথা ভাবে, নিজের সন্তানের জন্য চিন্তা ভাবনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের সন্তানদেরকে, নিজের পরিবার আহলদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেননা সেই জাহান্নামের আগুন অতীব ভয়াবহ। সেই জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ, যেটা আল্লাহ তাআলা কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছে। তো সন্তান জন্ম দেওয়ার পরে আমরা যদি তাকে ছেড়ে দিই তার মতো, তাকে যদি মানুষের মতো মানুষ গড়তে না পারি, একজন আদর্শবান যদি না করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। এর প্রশ্ন আমাদেরকে অবশ্যই করবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব তুমি কতটা পালন করেছো। মায়েরা বোনেরা, বিশেষ করে সমাজে একজন মহিলার যে কত ভূমিকা রয়েছে, একজন আদর্শ মায়ের যে কতটা প্রয়োজন রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই সমগ্র পৃথিবী হলো সাদ ও সামান, আসবাবপত্র। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আর এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সাজ ও সামান হলো একজন আদর্শবান মহিলা, একজন সালিহা মহিলা, একজন আদর্শবান মহিলা। এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের ব্যাপারে এই কথা বলেননি যে একজন আদর্শবান পুরুষ এই দুনিয়ার সবথেকে উত্তম সম্পদ। যদি একটি সমাজে একটি মেয়ে যদি আদর্শবান হতে পারে, সৎ হতে পারে, নেক হতে পারে, শুধু তার পরিবারকে সে পরিবর্তন করতে পারবে না, বরং সে পুরো সমাজকে সে পরিবর্তন করা তার ভেতরে ক্ষমতা থাকবে। তা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদেরকে আদর্শবান করে তুলতে হবে। তাদের আদর্শবান হওয়ার জন্য যতটা সাহায্য করা দরকার আমাদেরকে পিতামাতার স্বরূপ মা হিসাবে, ততটা আমাদেরকে সাহায্য করতে হবে। একজন মেয়েকে পর্দাশীল বানানোর জন্য যতটা আমার কর্তব্য, যতটা দায়িত্ব আমাকে পালন করতে হবে। একজন মেয়েকে শিক্ষিত করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার আমাকে ততটা পদক্ষেপ নিতে হবে। সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে? শুধু এই আপনি ঝোলাঝোলা খাবার সন্তানকে এনে দিচ্ছেন, আর সে খেয়ে শেষ করে দিচ্ছে, আবার এক সপ্তাহ পর আপনাকে ফোন করছে, বলছে যে মা খাবার শেষ হয়ে গেছে, আবার খাবার দিয়ে যাও। আপনি আবার এক ঝোলা খাবার দিয়ে যাচ্ছেন, আর আপনি ভাবছেন আমার দায়িত্ব পালন হয়ে গেল। কখনোই না, আপনার দায়িত্ব এইভাবে পালন হবে না। আপনি মা হিসাবে যদি চান আমার সন্তান একজন আদর্শবান হোক, আপনি কিন্তু এইভাবে দায়িত্ব আপনি পালন করলে হবে না যে ঝোলা ঝোলা খাবার আপনি আপনার সন্তানদের দিয়ে চলে গেলেন, আর তাকে জিজ্ঞেস করলেন না যে এই সপ্তাহে এই মাসে তুমি কতটা পড়াশোনা শিখতে পারলে, কতটা আদব শিখতে পারলে, কতটা শিষ্টাচার শিখতে পেরেছ, কতটা কোরআন শিখতে পেরেছ, কতটা হাদিস শিখতে পেরেছ, কতটা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শিখতে পেরেছ। এইটা আমি তো যতদিন এই মাদ্রাসাতে আছি আমি কোনো গার্জেনকে দেখলাম না যে তার সন্তানকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য। সন্তানকে এই কথা জিজ্ঞেস করতে দেখলাম না। এটা জিজ্ঞেস করে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে তো, ঠিক মতো ঘুম হচ্ছে তো, পাখার হাওয়া পাচ্ছ তো। হবে না এরকম ভাবে, আমাদের দায়িত্ব পালন হবে না এরকম ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের দায়িত্ব হিসাবে যেগুলো করতে বলেছেন, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, দোয়া করতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আমরা সকলেই তিনার ঘটনা জানি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম তিনাকে যখন মরুভূমিতে রেখে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে কোনো গাছপালা ছিল না, যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো খাদ্য ছিল না। দেখুন হাজরা আলাইহিস সালাম কত আদর্শবান মহিলা ছিলেন। তিনার স্বামীকে জিজ্ঞেস শুধু এটাই করেছিলেন যে এইখানে তুমি কার আদেশে রেখে গেলে আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এটাই বলেছিলেন যে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে তোমাকে রেখে গেলাম। তিনি আর দ্বিতীয় কথা বলেননি, তিনি সেইখানেই থেকে গেলেন আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমাদের মহিলাদেরকে, আমাদের মেয়েদেরকে এইভাবে আদর্শবান মহিলা বানাতে হবে, এইভাবে আদর্শবান একজন স্বামীর স্ত্রী বানাতে হবে, তবে আমরা সফলতা পাবো। তা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদের জন্য সর্বপ্রথম দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমার যুররিয়াতদেরকে, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আপনি আমার এই দোয়াকে কবুল করে নাও। আমরা পিতামাতা হিসাবে আমরা কতজন নিজের সন্তানের জন্য দোয়া করি, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কতটা সময় আমাদের সন্তানের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমার সন্তানকে একজন আদর্শবান সন্তান বানিয়ে দিও, আমার সন্তানকে ওই সন্তান বানিয়ে দিও যেই সন্তান আমি মরার পরে আমার জন্য এইভাবে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে
আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য কান্না করবে। আপনি কতদিন এইভাবে দোয়া করেছেন? কতদিন দোয়া করেছেন আপনি এইভাবে যে আল্লাহ তাআলা আমার সন্তানকে একজন আদর্শবান সন্তান বানিয়ে দাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মারা যায়, এই দুনিয়াতে কোনো মানুষজন বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কোনো আমল তার দুনিয়াতে করার ক্ষমতা থাকে না, ইল্লা মিন সালাস, তিনটা আমল ব্যতীত। এই তিনটা আমল যদি তার ঠিক মতো থাকে, দুনিয়ার বুকে মরার পরেও কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই আমলের নেকি সে পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই তিনটি কি? সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি কোনো দান করলেন, সেই দান আপনার যদি সেটা চলিত থাকে, সেটার নেকি আপনি পেতে থাকবেন, সেটা নাকি আপনি পাবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আও ইলমুন আনতাফিউ বিহি, এমন শিক্ষা, এমন জ্ঞান যেটা আপনি শিখিয়েছেন কাউকে, সে থেকে সে উপকৃত হচ্ছে, সে আর কাউকে শেখাচ্ছে। এই ধারাবাহিকতা যতদিন থাকবে আপনি তার নেকি পেতে থাকবেন। তাই একজন মুহাদ্দিস, একজন শেখ বলেছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব, প্রত্যেক পিতামাতার কর্তব্য এটা থাকা দরকার, তার সন্তানকে অন্তত সূরা ফাতিহাটা শিখিয়ে দেওয়া। এখানে যতটা মেয়ে আছে, অধিকাংশ মেয়ে, দুঃখের বিষয়, সূরা ফাতিহাটাও শিখে আসে, কিয়া পর্যন্ত, অক্ষর পর্যন্ত চেনে না। তাদেরকে আমাদেরকে শেখাতে হয়, অনেক কষ্ট করতে হয়। কষ্ট হবে কেন? প্রথম কর্তব্য ছিল, প্রথম দায়িত্ব ছিল পিতামাতার। কেন সে 5 বছর, 6 বছর, 8 বছর তার পিতামাতার কাছে সে বড় হলো, পিতামাতার সাথে উঠে বসা করলো, সেই পিতামাতার হুঁশ হলো না যে আমার সন্তানকে সূরা ফাতিহাটা অত্যন্ত শেখাতে হবে। যদি আপনি সূরা ফাতিহা শিখিয়ে দিতেন আপনার সন্তানদেরকে, সেই সূরা ফাতিহা সে প্রত্যেক নামাজে, প্রত্যেক সুন্নতে, প্রত্যেক নফলে যখনই সে পাঠ করতো, তার নেকি আপনি পেতে থাকতেন। কতবার আমাদের মিস্টেক হয়ে গেছে, কতবার আমাদের ভুল হয়ে গেছে যে আমাদের সন্তানকে আমরা অন্তত সূরা ফাতিহাটা পর্যন্ত শেখাতে পারিনি। আর তো দোয়া সব বাদ থাকলো। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া তাকাব্বাল দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তারপরে আমাদের সন্তানদের জন্য যেটা চিন্তা ভাবনা করতে হবে, আমি আগেই বললাম যে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দ্বীনি জ্ঞান দেওয়ার জন্য অন্তত পক্ষে তাদেরকে ফরজ যেসব শিক্ষা রয়েছে, যেমন পর্দা করা, নামাজ পড়া, যাকাত দেওয়া এবং রোজা রাখা, যেসব ফরজ, যেসব ইবাদত রয়েছে, ফরজ যেসব কাজগুলো রয়েছে, সেই কাজ সম্পর্কে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। হয়তো আপনাদের সন্তান একটা আছে, বাড়িতে আরো 2টো সন্তান রয়েছে। আজকে এই বক্তব্য শোনার পরে আপনার যেটা দায়িত্ব হবে, কর্তব্য হবে, আপনার সন্তানকে গিয়ে সূরা ফাতিহা শেখানো। আপনার যে দায়িত্ব কর্তব্য হবে, আপনার সন্তানকে নামাজ পড়া শেখানো। আপনার যে দায়িত্ব কর্তব্য হবে, আপনার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শেখানো, আল্লাহ সম্পর্কে শেখানো, যেটা আমাদের করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং নিজের আহাল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর আমাদের যেটা করতে হবে, উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য উত্তম শিষ্টাচার শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। উত্তম শিষ্টাচার, আদব কায়দা, শৃঙ্খলা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন এই জন্যই যে মানুষকে উত্তম আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, উত্তম চরিত্রের শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। তো আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য হবে, আমরা নিজে থেকে, নিজের বাড়ি থেকে অন্ততপক্ষে নিজের সন্তানদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া। উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া কেমন শিক্ষা? সাক্ষাৎ হলে সালাম দেওয়া, একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কার সাথে কথা বলার পূর্বে সালাম দেওয়া, বড় শ্রদ্ধা করা, সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এইরকম ভাবে আমাদের সন্তানদেরকে শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন
যে আদিবু আওলাদাকুম ফাইন্নাহুম খুলিকু লিজামানিন গায়রি জামানিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচারের শিক্ষা দাও, চরিত্রের শিক্ষা দাও, কেননা তারা এমন এক যুগের জন্য সৃষ্টি হয়েছে, কেননা তারা এমন এক যুগের জন্য সৃষ্টি হয়েছে যা তোমাদের যুগ থেকে ভিন্ন। যারা মায়েরা আছেন, আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ আর পাতাল সমতুল্য। অবশ্য আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন বড় হয়েছেন তখনকার পরিবেশ, এখন যারা বড় হচ্ছে তাদের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গৃহে সন্তানদেরকে যেটা দিতে হবে সেটা হলো শিষ্টাচারের শিক্ষা, আদবের শিক্ষা। তো আমাদের সন্তানদেরকে যেটা আমরা করব, আমাদের সন্তানদেরকে আদব ও শিষ্টাচারের শিক্ষা দেব। তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো, শেষ কথা, এটি বলে আমার বক্তব্য শেষ করব, যে আপনাদের দায়িত্ব হবে যে আপনাদের সন্তানদের সম্পর্ক কার সাথে করছে। আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, আপনার মেয়ে কাকে বান্ধবী বানাচ্ছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা আপনাকে খোঁজ রাখতে হবে। কেননা এইটা সব থেকে বড় আপনার দায়িত্ব হিসেবে আমি বলতে পারি, এটা আপনার সব থেকে বড় দায়িত্ব, যে আপনাকে এই দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে যে আপনার সন্তান কার সাথে ওঠা বসা করছে, মাদ্রাসাতে হোক যেখানে হোক, অবশ্যই আপনি ফোন করে খোঁজ নিতে হবে যে তোর ওঠা বড়া কার সাথে, তোর চলাফেরা কার সাথে, এইসব খোঁজ আমাদেরকে নিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খোঁজ নেওয়া, এই সচেতনতা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি আর প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, একজন মহিলা, একজন মা তার স্বামীর বাড়ির দায়িত্বশীল ব্যক্তি। তার স্বামীর বাড়ি যেটা রয়েছে, তার স্বামীর যে বাড়ি রয়েছে সেই বাড়ির প্রত্যেকটা মালের হেফাজত করার দায়িত্ব এবং তার নিজের হেফাজত করার দায়িত্ব তার উপরে। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে এবং তার সন্তানদেরকে। তার স্বামীর সন্তান যে রয়েছে, এটা মায়েদের সন্তান নয়, তার স্বামীর সন্তান। এই স্বামীর সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যদি আপনার সন্তান সম্পর্কে যদি আপনি সচেতনতা না অবলম্বন করেন। আর এই জন্যই বলছি যে আপনার সন্তানের, আপনার মেয়ের কার সাথে ওঠা বসা হচ্ছে, কার সাথে মেলামেশা হচ্ছে, এটা আপনাকে খোঁজ রাখতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আলা দীনি খালিলি ফালয়ানদুর মাই খালিল। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মেয়ে তার বন্ধুর বান্ধবীর দ্বীনের উপরে থাকে, তার আখলাকের উপরে থাকে, তার চরিত্রের উপরে থাকে। তা আপনি দেখেন আপনার সম্পর্ক কার সাথে হচ্ছে। সঙ্গদেশে লোহবাসা আমরা সকলেই জানি। তা আপনার মেয়ের যে সঙ্গ খারাপ হয়, আপনার মেয়ের ওঠা বসা যদি এমন মেয়ের সাথে হয় যে পড়াশোনা করে না, সবসময় ঘুরে বেড়ায়, তাদের মা ঝোলা ঝোলা খাবার দিয়ে যায়, সে খাবারই খায় সবসময়। আপনার মেয়েকে হয়তো খাবার দিচ্ছে আর আপনি খুব আনন্দ মনে হচ্ছে, আমার মেয়েকে তো খাবার খেতে দিচ্ছে সেই মেয়েটা, বা ভালো বান্ধবী পেয়েছে আমার মেয়ে, এটা অনেকজনের মনে হয়। জিজ্ঞাসা করে যে তোর বান্ধবী তোকে কিছু দেয় তো নাকি। এগুলো আপনাদের দায়িত্ব নয়, এগুলো আপনার দায়িত্ব নিতে হবে এইভাবে যে তুই যার সাথে ওঠা বসা করছিস সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, যার সাথে ওঠা বসা হচ্ছে তোর সে পড়তে বসে তো, যার সাথে ওঠা বসা হচ্ছে সে গালিগালাজ করে না তো, যার সাথে ওঠা বসা হচ্ছে তার ব্যবহার খারাপ নয় তো, যার সাথে ওঠা বসা হচ্ছে সে ঠিক মতো মাদ্রাসায় নিয়ম শৃঙ্খলা মেনে চলাফেরা করে তো। এইগুলো আপনাকে জিজ্ঞেস করতে আপনার সন্তানদেরকে। আর যদি বিপরীত হয় তাকে অবশ্যই আপনি কোনোভাবে বলতে পারেন যে ওর সাথে কোনো সম্পর্ক তো থাকবে না, ওর সাথে তুই ওঠা বসা করবি না, দরকার হলো তুই একা থাকবি, সে ভালো, ওর সাথে তো সম্পর্ক করা ঠিক হবে না। অবশ্যই আমরা বুঝতে পারলাম যে একজন মা হিসাবে, একজন পিতা হিসাবে আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের কি দায়িত্ব পালন করতে হবে। এখন অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব পালন করার বিষয় রয়েছে, সময় অল্প। এই অল্প সময়ের মধ্যে যত সম্ভব আমরা আপনাদের বলার চেষ্টা করলাম। আল্লাহর কাছে দোয়া করি পরিশেষে, হে আল্লাহ তাআলা, আমরা পিতা হিসাবে, আমরা মাতা হিসাবে যেন আমাদের সন্তানদেরকে একজন আদর্শবান মেয়ে, আদর্শবান সন্তান যেন গড়তে পারি, যে সন্তান আমাদের জন্য দোয়া করবে, যে সন্তান আমাদের জন্য দুঃখ করবে, যে সন্তান আমাদেরকে ভালোবাসবে, এমন সন্তান যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিও। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।